সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, নৌকা নেই, ভোট নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন বৈধতা হবে না বললেন আরাফাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ভারতকে চাপে রাখতে পাকিস্তান ও চীনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের। জানিয়ে দেব, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কখন ঘোষণা হবে জানালেন ইসি সচিব আনোয়ারুল ইসলাম। এদিকে টাকা নেই, ভবিষ্যৎ নেই, তবুও বেতন বাড়বে দ্বিগুণ, অন্তর্বর্তী সরকার ইউনূসের ক্ষমতা টিকিয়ে রাখার নতুন কৌশল। জানিয়ে দেব, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মোস্তাফিজকে খেলতে না দেওয়ায় চরম অপমান বললেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, চাঁদপুরে ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেফতার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নৌকা নেই, ভোট নেই, 12 ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আরাফাতের। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির অন্যতম শীর্ষ নেতা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এই নির্বাচনকে প্রহসন ও অবৈধ আখ্যা দিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নৌকা নেই, ভোট নেই। এদিকে আজ ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে আরাফাত এই আহ্বান জানান। তিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও পুতুল সরকার হিসেবে অবহিত করেন। সাবেক এই প্রতিমন্ত্রী দাবি করেন, প্রধান বিরোধী শক্তি আইন ও শারীরিকভাবে দমন করে কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। এই পরিস্থিতির প্রতিবাদ করা একমাত্র পথ হিসেবে তিনি নির্বাচন সম্পূর্ণভাবে বর্জনের ডাক দেন। দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ফেসিবাদী আচরণের প্রতিবাদ ভোটের দিন কেউ কেন্দ্রে যাবে না। সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, মাতৃভূমির নিয়ন্ত্রণ এখন একটি খুনি ফ্যাসিস্ট চক্রের হাতে। দেশের অরাজকতা চলছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত নির্যাতন চালানো হচ্ছে। নয়াদিল্লিতে এই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন। সশরীরে তারা আরাফাতের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো সাধারণ নির্বাচন বাংলাদেশের স্থিতিশীলতা বা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনোটাই আনতে পারবে না। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই নো ভোট, নৌকা নেই, ভোট নেই নীতি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণ সৃষ্টি করছে। ভোটার উপস্থিতি কমিয়ে আনা এবং নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করা এখন দলটির মূল কৌশল বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতকে চাপে রাখতে পাকিস্তান চীনের সহায়তায় চট্টগ্রামে অস্ত্র কারখানা গড়ার সিদ্ধান্ত ইউনূস সরকারের। ভারতের কূটনৈতিক ও সামরিক চাপে রাখতে বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের। পাকিস্তান ও চীনের সহায়তা চট্টগ্রাম অস্ত্র কারখানা গড়ার পরিকল্পনা ঘিরে বাড়ছে ত্রিপুরা সীমান্তের উদ্বেগ। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অস্ত্র কারখানা গড়তে চায় বাংলাদেশ সরকার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মণ্ডলী রাতে সবাই সিদ্ধান্ত হয়েছে, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য বরাদ্দ 900 একর জমিতে অস্ত্র কারখানা গড়ে তোলা হবে। মূলত কামান এবং গোলাবারুদ তৈরির জন্য ওই কারখানা স্থাপন করতে চায় বাংলাদেশ। ঢাকায় বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেছেন, বিশ্ববাজারে এখনো কামান এবং গোলাবারুদের যথেষ্ট চাহিদা রয়েছে। বাংলাদেশ এতদিন যাবতীয় যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করতে চলেছে, এবার তারা রপ্তানির পথেও যাবে। উপদেষ্টা মণ্ডলী ওই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দুটি কারণে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রথমত, অস্ত্র কারখানা গড়ার মতো আর্থিক সক্ষমতা বাংলাদেশ সরকারে নেই। দ্বিতীয়ত, ওই কারখানাটি গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে ভারতীয় সীমান্তকে। চট্টগ্রাম ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্বের একাধিক রাজ্য লাগোয়া একটি বন্ধু শহর। এদিকে নির্বাচনের ফল কখন ঘোষণা হবে জানালো নির্বাচন কমিশন ইসি আনোয়ারুল হক। রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনে ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, অধিকাংশ ফলাফল মধ্যরাতেই বড়জোর শেষ রাত বা পরদিন। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠ পর্যায়ের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত হওয়া গেছে। অতীতের তুলনায় মাঠে ঘাটে পরিবেশ অনেক ভালো। তিনি বলেন, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং আমরা যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে যতটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করছে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার। তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেকটোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে। আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ পর্যায়ে বিচারকরা রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন।
টাকা নেই, ভবিষ্যৎ নেই, তবু বেতন বাড়বে দ্বিগুণ। ইউনূসের ক্ষমতা টিকিয়ে রাখার নগ্ন প্রচেষ্টা। যে দেশের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না, দেশের বিনিয়োগ থমকে গেছে, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমছে, ঋণের বোঝা প্রতিদিন ভারী হচ্ছে, সেই দেশে হঠাৎ করেই সরকারি কর্মচারীদের বেতন 142% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতা দখল করা মোহাম্মদ ইউনূসের তথাকথিত অন্তর্বর্তী সরকার যে প্রস্তাব পেয়েছে তাতে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা লাগবে। টাকাটা আসবে কোথা থেকে সে হিসাব নেই, আছে শুধু ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা। ইউনূস সরকার যে শুধু অর্থনৈতিক অদূরদর্শিতা পরিচয় দিচ্ছে না, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। একদিকে সাধারণ মানুষ মূল্যস্ফীতি চাপ জর্জরিত, অন্যদিকে সরকার একটি বিশেষ শ্রেণীর জন্য অবাস্তব বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে। এদিকে সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেছেন, সরকারের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবগুলো পুনরায় পর্যালোচনা করে কাটছাঁট করতে হবে। কিন্তু ইউনূস সরকারের কাছে বাস্তবতা কোনো মূল্য নেই। তারা জানে তারা অবৈধ ক্ষমতা এসেছে, তারা জানে তাদের কোনো গণভিত্তি নেই, তারা জানে যে কোনো মুহূর্তে তাদের পতন হতে পারে। তাই যতদিন ক্ষমতা আছে ততদিন যা করার তা করে ফেলতে হবে। সরকারি কর্মচারীদের হাত করে রাখতে হবে, বাকিটা পরে দেখা যাবে। মুস্তাফিজকে খেলতে না দেওয়ায় চরম অপমান, বললেন জামাত আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL থেকে বাংলাদেশ পেসার মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়ার ঘটনা চরম অপমান আখ্যা দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে আজ দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জামাত ইসলামী নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, এখন ক্রিকেট বিশ্বে আপনাদের আলোকিত করছে, আপনাকে এবং বাংলাদেশকে আলোকিত করছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচ জিতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার T20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড ICC এই সঙ্গত দাবিকে মানল না, আমরা দুঃখিত, আমরা লজ্জিত। ICCর উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, এখনো সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আমাদের সিদ্ধান্ত রিভিউ দেন। তিনি আরো বলেন, এরকম দুনিয়ায় বহু দেশের ইতিহাস আছে, বিশ্বকাপ হয়েছে, কোন একটা দল ইনসিকিউর অথবা আনসেফ ফিল করছে, সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলবো না, পার্শ্ববর্তী দেশের ভেন্যুতে আমরা খেলবো, সেই দেশ নির্ধারিত করা হয়েছে। যদি অন্যদের জন্য তাই করা হয়, বাংলাদেশের জন্য কেন করা হবে না? এদিকে চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেফতার। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী নামে এক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিকেলে ওই তথ্য নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস মোহাম্মদ লুৎফর রহমান। এর আগে দিনগত দুপুর 2টার দিকে তাকে পাশের হাইমচর উপজেলা হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র। সৈয়দ মোহাম্মদ ফরিদগঞ্জ উপজেলা 12 নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের লড়াইচর গ্রামের ব্যাপারীর বাড়ি মাঝি বাড়ি মৃত নূর মোহাম্মদ ব্যাপারী ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল 3টি চাইনিজ কুড়াল, 2টি রামদা, একটি লোহার চাকু, দেশীয় অস্ত্র, দা, স্টিল পাইপ, 4টি হাতুড়ি, একটি চেইন, একটি বেইস গিয়ার, একটি স্টিলের চাকু, 3টি স্মার্টফোন, 2টি। চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক MA হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র MP প্রার্থী হওয়ায় উপজেলা ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত হয়েছে।